হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখতেছি সবাই ভালো আছেন। আমি আজকে আসলাম আরেকটি আমার নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আমার ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 8:10 অ্যান্ড আমি মাত্র কয়েক ঘন্টা আগে কাছ থেকে বাসায় এসেছি। আসার পর ঘুমাই নিয়ে ভাবলাম সকালে একটা ভিডিও বানাবো, দেন ঘুমাবো, উঠবো রাতে। অ্যান্ড রাতে তো আর হচ্ছে ভিডিও বানানো যাবে না, দ্যাটস ওয়াই এখন আসা। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে, একজন আমার একটা ভিডিওতে কমেন্ট করছিল যে হাঙ্গেরির ট্রান্সপোর্টেশন সিস্টেম কেমন। আমি আসি এখন হচ্ছে যে আমাদের সিইউ ডরমের প্লেগ্রাউন্ডে। সো টপিকে আসি। হাঙ্গেরিতে ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে হচ্ছে একটা প্রাইভেট ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, অ্যান্ড আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। সো কয়েকটা ধরনের পাবলিক ট্রান্সপোর্ট আছে, যেমন 2 বা 3 ধরনের বাস আছে, প্লাস ট্রেন আছে। অ্যান্ড আমার সামনে দিয়ে ট্রেন যায় একদম ক্লোজ আমার ডরমের। আর হচ্ছে আছে মেট্রো, দেন ট্রাম। মেট্রো হচ্ছে 4 ধরনের, M1, M2, M3 অ্যান্ড M4। প্রথম যে মেট্রো আবিষ্কার হয়েছে হাঙ্গেরিতে বা চলাচল শুরু হয়েছে প্রথম, সেটা হচ্ছে M1। আমি একটা জায়গায় দেখছিলাম যে M1 হাঙ্গেরিতে ফার্স্ট চলাচল শুরু করছে 1895 সালে। আমি ভুলও হতে পারি, এটা আসলে কতটুকু সত্য আমি জানি না, বাট আমি দেখছিলাম, এটা শেয়ার করলাম আপনাদের সাথে। হাঙ্গেরিতে ট্রান্সপোর্টেশন সিস্টেম হচ্ছে যে টিকিট কিনা লাগে। সো একটা অ্যাপস আছে, নাম বুদাপেস্ট গো। এই অ্যাপস দিয়ে হচ্ছে টিকিট কিনা যায়। অ্যান্ড টিকিটগুলোর প্রাইস যদি এখন আমি বলি, প্রাইস হচ্ছে সিঙ্গেল টিকিট। একটা সিঙ্গেল টিকিট যদি আমি বাংলাদেশের কারেন্সি টাকাতে বলি, একটা সিঙ্গেল টিকিটের দাম হচ্ছে 145 টাকা। মানে 145 টাকা দিয়ে আপনি একবার যে কোনো একটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন। সো আরেকটা আছে হচ্ছে আপনি 30 মিনিটের জন্য কিনতে পারবেন। 30 মিনিটের জন্য আপনি এখন যতটুকু ঘুরতে পারবেন, এটা তো আপনার ইচ্ছা কতটুকু ঘুরবেন। সেটার প্রাইস হচ্ছে বিডি টাকাতে 175 টাকা সামথিং। অ্যান্ড আপনি কিনতে পারবেন 90 মিনিটের জন্য, ওইটার প্রাইস হচ্ছে 234 টাকা। আর হচ্ছে আপনি কিনতে পারবেন একসাথে 10টা টিকিট যদি আপনি কিনেন, তাহলে আপনার পড়বে হচ্ছে 1300 ভিডিটি। অ্যান্ড আপনি কিনতে পারবেন 1 মাসের জন্য। 1 মাসে আপনি যত ইচ্ছা ঘুরবেন অল ওভার হাঙ্গেরি, পুরো হাঙ্গেরিতে। সেটার প্রাইস পড়বে হচ্ছে 5900 ভিডিটি। অনেক প্রাইস না? না, খুব বেশি প্রাইস না একটা ইউরোপিয়ান কান্ট্রি হিসাবে। সো এটা হচ্ছে যারা স্টুডেন্ট না তাদের জন্য। আর যারা স্টুডেন্ট ওদের জন্য প্রাইস হচ্ছে, যদি আপনি শুধু বুদাপেস্ট হচ্ছে 2টা সাইড বুদাপেস্টের, একটা হচ্ছে পেস্ট সাইড, একটা হচ্ছে বুদা সাইড। সো আপনি যদি শুধু পেস্ট সাইড ঘুরতে চান স্টুডেন্ট হওয়া অবস্থায়, তাহলে আপনার 1 মাসে টিকিটের প্রাইস পড়বে 295 ভিডিটি। আর যদি আপনি পুরো হাঙ্গেরি ঘুরতে চান 1 মাসের জন্য স্টুডেন্ট থাকা অবস্থায়, তাহলে আপনার টিকিটের প্রাইস পড়বে 590 ভিডিটি অনলি। ভাবতেছেন ইউরোপের একটা কান্ট্রি 590 ভিডিটি দিয়ে আপনি 1 মাস পুরো দেশ ঘুরতে পারতেছেন। এই বিশ্বাস হইতেছে না? এটা আসলেই সত্যি। সো এখন যদি আসি যে এখানে কিছু জরিমানা করে যদি আমরা টিকিট ছাড়া পাবলিক ট্রান্সপোর্টে উঠি। সো ওরা বেশি একটা চেক করে না। যদি আপনি হচ্ছে রানিং কোনো বাস বা রানিং কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে আপনাকে আটকায়, আর আপনার সাথে যদি টিকিট না থাকে ভ্যালিডেশন করা, তাহলে আপনি যদি সাথে সাথে যদি ওদের ক্যাশ দেন, তাহলে জরিমানা করবে হচ্ছে 4000 ভিডিটি। আর যদি আপনি পরে দেন, তাহলে জরিমানা করবে হচ্ছে 8000 সামথিং ভিডিটি। সো সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে 590 ভিডিটি দিয়ে অল ওভার হাঙ্গেরি 30 দিনের জন্য সারা দেশের যে কোনো জায়গায়। এটা জাস্ট ইমাজিন। আর যেটা ভালো লাগে না এই ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে, সেইটা হচ্ছে আপনি চাইলেই যেখানে খুশি নামতে পারবেন না। আপনি যতই কান্নাকাটি করেন, বাসের যে স্টপেজ আছে, স্টপেজ ছাড়া বাস থামবে না। আমরা যেমন বাংলাদেশে দৌড় দিয়ে আইসা বলি, এই মামা থামান, মামা থামাই ফেলে বাস, এই মামা দাঁড়াও। বাসে 40, 50, 60, 70 যতজন হোক, ডাজেন্ট ম্যাটার, মামা বাস থামাবে বাংলাদেশে। কিন্তু এইখানে আমরা যতই কান্নাকাটি করি না কেন, স্টপেজ ছাড়া ওরা গাড়ি থামাবে না। সো এটা আমাদের বাংলাদেশিদের জন্য আসলেই সাফার করার মতো একটা বিষয়। আর এই পাবলিক ট্রান্সপোর্টের আরেকটা সুন্দর সিস্টেম হচ্ছে
অলমোস্ট সবগুলো জায়গাতেই লিখে থাকে স্টপেজগুলোতে যে বাস কয় মিনিট পর আসবে। দিনের বেলা ডে সার্ভিসগুলোতে প্রত্যেকটা পাবলিক ট্রান্সপোর্ট 5 মিনিটের মধ্যেই আসে, 5 মিনিট পর পর একটা করে আসে। আর হচ্ছে যেটা নাইট সার্ভিসে মেবি 25 মিনিট বা 27 মিনিট পর পর একটা করে আসে। নাইট সার্ভিস একটু প্যারা খাওয়া লাগে, আমিও নাইট সার্ভিসে বাসায় আসি মাঝে মাঝে কাছ থেকে। আমি যখন হচ্ছে ম্যাপসে ঢুকার পর, যেমন ধরেন আমি যদি আমার এখান থেকে যদি আমি আমার ইউনিভার্সিটিতে যাইতে চাই, তাহলে আমি যেই বাসে উঠবো সেই বাসের কালার হচ্ছে ব্লু কালার। অ্যান্ড আমি গিয়া ম্যাপে যদি সার্চ দেই, তাহলে যেই বাসে আমার উঠা যাইতে হবে ম্যাপেও শো করবে, যে বাসের নাম্বারটা শো করবে, প্লাস ব্লু কালার শো করবে। যারা মনে করেন যে একদম বলদ আমার মতো, ওদেরও বুঝতে এখানে কোনোই সমস্যা হবে না। সর্বশেষ কথা হচ্ছে, যদি আমরা 590 বিডিটি দিয়ে একটা ইউরোপের দেশ পুরোটা এক্সপ্লোর করতে চাই, তাহলে অবশ্যই আমাদের হাঙ্গেরি আসতে হবে। অ্যান্ড আমার এখানে এখন ওয়েদার হচ্ছে -1 ডিগ্রি, আর আমি তেমন কিছু পরেও আসিনি, কারণ নিচে আমি নামছি একমাত্র ভিডিও করার উদ্দেশ্যে। সো এখন আমি নিচে উপরে চলে যাব, উপরে চলে গিয়ে ঘুমাবো। সো আজকে বাই, আল্লাহ হাফিজ।